নরসিংদীতে একই জমিতে মিশ্র সবজির আবাদ করছেন কৃষকরা। আমরা বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। নরসিংদী থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী হৃদয় খানের সঙ্গে। হৃদয়, জানাবেন কোন জাতীয় সবজি চাষ করছেন কৃষক এবং এই চাষে তারা আসলে কেমন লাভের আশা করছেন? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি জানেন যে সবজির জন্য কিন্তু নরসিংদী জেলার আলাদা খ্যাতি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিলমান্দিতে। এখানে প্রায় 50% জমিতে মিশ্র জাতের নানা সবজির আবাদ করেছেন কৃষক। আপনাদেরকে যদি একটু আমি দেখাই যে এখানে একই জমিতে কিন্তু ঢেঁড়স, বেগুন, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং মরিচ থেকে শুরু করে এখানে পেঁপে এবং কলারও কিন্তু আবাদ করেছেন কৃষক। তারা যেমনটি বলছেন যে আসলে কম খরচে লাভ বেশি হয়, তারা এই সকল সবজি চাষে কিন্তু আগ্রহী হচ্ছেন। একই সাথে উৎপাদন ভালো হলেও আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে তারা অনেকটাই শঙ্কায় রয়েছেন। তারা বলছেন যে হাত বদলের কারণে কৃষকরা অনেক সময় ন্যায্য দাম কিন্তু পায় না। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদীতে উৎপাদিত সবজির কিন্তু প্রায় 60%-এরও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। এখানে উৎপাদিত সবজি আসলে আবহাওয়া এবং গুণগত মান কিন্তু ভালো হওয়ায় এখানকার সবজি দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে। এবছর নরসিংদী জেলায় প্রায় 10,000 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। তবে চলতি মৌসুমে ঠিক আসলে এই সময়ে মাত্র তারা এই সকল সবজির উৎপাদন শুরু করেছেন। ঠিক 10 থেকে 15 দিন পর কিন্তু বলা যাবে যে কতটুকু জমিতে এই সবজির কিন্তু আবাদ করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা